আকস্মিক ভয়াবহ বন্যায় ভাসছে ১১ জেলা। মানবেতর জীবন কাটাচ্ছেন স্থানীয়রা। বন্যা পরিস্থিতির খবর জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। গত ২-৩ দিন ধরে উজান থেকে যেভাবে পানি এসেছিল, গতকালের পর থেকে কিছুটা কমেছে কিনা, আর কি পরিমাণ পানি বন্দীকে মানুষকে উদ্ধার করা গেছে, তাদের জন্য প্রয়োজনীয় খাবার দাবার আছে কিনা? শাহনাজ, আমি এখন রয়েছি ট্রাঙ্ক রোডে। আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরে এই ফেনীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং একই সঙ্গে মোবাইল নেটওয়ার্কেও সংযোগ স্থাপন করা যাচ্ছে না। ফলে আমাদের কিন্তু এই উঁচু একটি এলাকাতে এসে এই লাইভটি সম্প্রচার করতে হচ্ছে। কিছুক্ষণ আগেও আমি এই আদালত পাড়াতে গিয়েছিলাম, যেটি এখনও কিন্তু পানির নিচে রয়েছে। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি রয়েছে। ফলে মানুষ কিন্তু একটি অসহায় অবস্থার মধ্যে রয়েছে। তবে ফেনী জেলার বন্যা পরিস্থিতি যদি বলা যায়, তাহলে বলা যায় যে ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে। তবুও পরশুরাম অথবা ছাগলনাইয়া, ফুলগাজী এসব এলাকাতে কিন্তু দুর্ভোগ চিত্র এখনও রয়েছে। এখনও স্বেচ্ছাসেবক, সেনাবাহিনী, বিমান বাহিনী সব অন্যান্যরা চেষ্টা করছেন যারা পানিবন্দী হয়েছে তাদেরকে যাতে উদ্ধার করা যায়। ত্রাণের কথা যেটি বলছেন, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ত্রাণ এসেছে, তবে কিছুটা সমন্বয়ের অভাব রয়েছে। এই সমন্বয়ের অভাবের কারণেই মূলত অনেকে ত্রাণ পাচ্ছেন, অনেকে ত্রাণ পাচ্ছেন না। তো যদি সমন্বয়ের মাধ্যমে যদি ত্রাণ বিতরণ করা যায়, তাহলে হয়তো বা এই ত্রাণগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে এবং যারা এখানে বন্যা দুর্গত রয়েছেন তারা সেটাই চাচ্ছেন, যাতে কোনো সমন্বয়ের মাধ্যমে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হয়। তো মূলত এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ তথ্য ফেনী থেকে। শাহনাজ। আশিকিন প্রিন্স জানাচ্ছিলেন ফেনী থেকে সেখানকার বন্যা পরিস্থিতির খবরাখবর। এবার কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন জাহিদুর রহমান, সেখানকার পরিস্থিতি জানাবেন। জাহিদ, কুমিল্লার পরিস্থিতি এখন কেমন জানাবেন কি? শাহনাজ, লোকালয়ে কিন্তু ক্রমান্বয়ে পানি বাড়ছে। গোমতীতে আমরা যেটুকু পানি উন্নয়ন কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে পানি কমেছে সেখানে, কিন্তু যেই ভাঙ্গন তৈরি হয়েছে, ভাঙ্গনের ফলে কিন্তু লোকালয়ে প্রবেশ করছে নদীর পানি এবং এতে করে কিন্তু নদীর পানি বাড়ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে মানুষ কিন্তু অনেক কষ্ট করে আমরা দেখতে পাচ্ছি যে আসলে হাঁটু সমান পানি ভেঙে কিন্তু তারা আসলে তাদের গন্তব্যে যাচ্ছে এবং অনেকে খাবারের খুঁজেও নিজ ঘর থেকে বের হয়ে বাইরে যাচ্ছেন। তো আমরা দেখছি যে ত্রাণেরও কিছু এই সড়ক দিয়ে গাড়ি যাচ্ছে বিভিন্ন যে বন্যা দুর্গত এলাকা, সেখানে সাধারণ মানুষ এবং ব্যক্তি পর্যায় থেকে বিভিন্ন সংগঠন তারা এখানে নিয়ে আসছেন এবং এখানে আসার পর যে সংকটটা তৈরি হচ্ছে, বোট না থাকার কারণে কিন্তু আসলে প্রত্যন্ত অঞ্চল সেগুলোতে কিন্তু আসলে ওইভাবে পৌঁছানো যাচ্ছে না। তারপরেও কিন্তু যারা ত্রাণ দিতে আসছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন তাদের ত্রাণ যেন যারা না খেয়ে আছে, অনাহারে অর্ধাহারে আছে, তাদের কাছে যেন পৌঁছানো যায়। তো সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছে। তো এখানে আসলে বলে রাখি যে এখানকার যে বুড়ুচং উপজেলার বুরবুরি এলাকা যেখানে ভাঙ্গন সৃষ্টি হয়েছে, সেখান থেকে কিন্তু এখন পর্যায়ক্রমে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে এবং সে বুড়ুচং উপজেলা ছাড়িয়ে বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলা পর্যন্ত কিন্তু পৌঁছে গেছে। তো আমরা আসলে এই উপজেলার যে প্রান্তিক পর্যায়ে সেখানেও কিন্তু আমরা খোঁজ নিয়েছি। সেখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে পানিবন্দী অবস্থায় আটকা আছেন এবং তারা অনেকেই খাবার পেয়েছেন, আবার অনেকে পাননি। যারা বিশেষ করে যারা প্রথম তারাও কিন্তু খাবার পাননি বলে আমাদের কাছে এই ধরনের তথ্যও কিন্তু আসছে। তো যারা ত্রাণ দিচ্ছেন তারা যেন সেখানে গিয়ে একটা জায়গায় বিতরণ না করে, যেন যারা একেবারে ভিতর পর্যায়ে আছে প্রয়োজন নৌকা বা স্পিড বোট দিয়ে যেন সেখানে সরবরাহ করতে পারেন, সেটাও কিন্তু তারা বলছেন। তো এখানেও কিন্তু বিশুদ্ধ খাবার পানীয় সংকট রয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। শাহনাজ। জি, জাহিদুর রহমান কুমিল্লা থেকে সেখানকার বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুর রহমান।